মুসলমানের বাচ্চা পরিচয়, ছেলেটা মুসলমান। 16 বছর, 17 বছর, 14 বছর, 15 বছর, কি সুন্দর চেহারা, তাগড়া ছেলে, এক ওয়াক্ত নামাজও পড়ে। এবং এই নামাজ না পড়ার কারণে ছেলেটার চোখেও কোনো লজ্জা শরম নাই, তার বাবা মারও এই নিয়ে কোনো আফসোস বা মাথা ব্যথা নেই, সমাজের পাড়ার মহল্লার কারো কোনো আফসোস নেই। চোখের সামনে, আমাদের নজরের সামনে আমার ছেলেটা দিন দিন নষ্ট হয়ে যাইতেছে, ছেলেটা বরবাদ হয়ে যাইতেছে, এ নিয়ে কারো আফসোস। মানুষ অভিভাবক এত নির্মম কিভাবে হয় আমি বুঝি না, এত পাষাণ মা বাবা কেমনে হয়, এত নির্মম হয় কিভাবে। জন্য আমি অনেক সময় আফসোস করে বলি, বেআমল মা বাপ সন্তানের ক্ষেত্রেও দুনিয়া লোভী, এটা মনে রেখে। মানে যেই মা বাপ বেআমল, আখিরাতের ফিকির নাই, তারা তাদের সন্তানের ব্যাপারেও দুনিয়া লোভী। অর্থাৎ তারা সন্তান বড় করার একটাই উদ্দেশ্য, কামাই রোজগারি করবে, ঘর দালান বিল্ডিং করবে, তারা বয়সকালে খাবে, এটাই। এরপরে ছেলেটা নামাজ পড়ুক বা না পড়ুক, আখিরাতে জান্নাতে যাক বা জাহান্নামে যাক, এগুলো আমার দেখার বিষয়। আমার দেখার বিষয় হলো বিদেশ যাও, টাকা কামাইতে, অথবা শহরে যাও, টাকা কামাইতে, অথবা ব্যবসা করো, টাকা রোজগার। টাকা হইলেই ঠিক আছে, ঠিক মতো টাকা দিবা। এবার তোমার চরিত্র থাকুক বা না থাকুক, তোমার উপার্জন হালাল হোক বা হারাম হোক, যেটা ইচ্ছা এটা হোক, ওটা আমার দেখা দরকার। টাকা দিতেছে ছেলে ভালো, টাকা দিচ্ছে না ফুলারা বেলায়, ফুলারা কোনো কথা শুনে না। কি সমস্যা চাচা? ঠিক মতো টাকা দেয় না। তাইলে কথা শুনে না না শুনে, এটার মাপকাঠি হলো টাকা। ছেলেটা লাইনে না বেলাইনে, এটার মাপকাঠি হলো টাকা। ছেলেটা কামে লাগছে না কামে লাগে নাই, এটার মাপকাঠি হলো টাকা। টাকা রোজগার করে, টাকা দেয়, ছেলে কামে লাগছে, লাইনে আছে, ছেলে ভালো। টাকা পয়সা দেয় না, সে ভালো। অথচ টাকা দিয়েই তো সন্তানের মাপকাঠি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মা বাবা, প্রতিটি পিতা মাতা তার সন্তানের জন্য যা কিছু দিয়ে থাকে, তার মধ্যে সবচেয়ে উত্তম যা দিল সেটা কি? আল্লাহ নবী বলেন আদাবুল হাসান। যে মা বাপ তার সন্তানকে উত্তম আদব শিখালো, আখলাক শিখাইল, জিন্দিগি গড়ে দিল, আদব শিখালো, আল্লাহ নবী বলেন সেই মা বাপ তার সন্তানকে সবচেয়ে উত্তম জিনিসটা দিল। ওই মা বাপ সফল, ওই মা বাপ কামিয়াব, ওই মা বাপ কৃতকার্য। যে মা বাপ শুধু সন্তানকে দুনিয়ায় দেখাইল, যে ধরো বাবা সুদে টাকা আনছি, তুমি বিদেশ যাও, পরে তুমি বিদেশ গিয়া এরপরে সুদের টাকা এগুলো তুমি সুদ করো, শেষ। বাপে সুদে নিচে, পুতে সুদের টাকা সুদ করতেছে, সমান তালে না ফরমান, সমান তালে পাবে, সমান তালে পাবে, দুজনই সমান গুণাগার। এতে করে কোনো আফসোস নেই। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা মনে করাইলাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মা বাবার জন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হলো আদব যেটা দেখালো এটা উত্তম। আমরা 5 ভাই, আলহামদুলিল্লাহ। আমার আব্বা আমাদেরকে খুব উল্লেখযোগ্য তেমন কোনো আসবাবপত্র, ঘর দালান বিল্ডিং কিচ্ছু করে দিয়ে, তেমন উল্লেখযোগ্য কিছু। কিন্তু আলহামদুলিল্লাহ 5 ভাইকে আব্বা দিন শিখাইছে, মাদ্রাসায় পড়াইছে, কোরআন সুন্নাহ পড়াইছে। আমার আব্বা থাকতে থাকতেই আমরা 5 ভাই টাইটেল পাস করছি,
দাওরা পাশ করছি আলহামদুলিল্লাহ। তাইলে এখন 5 ভাইয়েরই ঘর দুয়ার, ফার্নিচার, আসবাবপত্র, ঘরে টেবিল চেয়ার, খাট পালং সোফা সবই আছে, সব কিছু হিউজ পরিমাণ, পর্যাপ্ত পরিমাণে আছে। এতে কোনোটাই আমার আব্বা আমারে সোফা বানাইয়া দেয় নাই দেখা আমি বানাইতে পারি নাই, বিষয়টা এমন না। আমার আব্বা আমারে খাট ঠিক করে দিয়ে যায় নাই দেখে আমি বানাই নাই, বিষয়টা এমন না। সময়ের প্রয়োজনে সবগুলোই হয়ে গেছে। কিন্তু আমার আব্বা আমাকে যে কোরআন শিখাইছে, দিন শিখাইছে, আখিরাত দেখাইছে, এখন আমার দ্বারা যদি কোরআন সুন্নাত যাই কিছু খেদমত হয়, এই সওয়াব আমার আমলনামাতেও জমা হয়, সাথে সাথে সমান সমান আমার আব্বার আমলনামাতেও জমা। তো এখন আমরা 5 ভাই মাদ্রাসায় খেদমত করে, 5 ভাই নামাজ পড়ায়, কিছু না কিছু আল্লাহর কথা আখিরাতের কথা বলে। তাইলে 5 ভাইয়ের কণ্ঠে যা কিছু কোরআন, আখিরাত, পরকাল, হাদিসের কথা উচ্চারণ হয়, আমল হয়, সবগুলো সওয়াব আব্বার কবরে যায়। ওয়ালাদুন সালিহিন ইয়াদউ লাহু, এটা নবীজির হাদিস। জানাজার সামনে আপনারা বহু সময় এই ওয়াজ হুজুরদের থেকে শুনেন, যিনি মারা যায় তিনি যদি সদকায়ে জারিয়া রেখে যায় তো নেকি পৌঁছে কবরে। নেককার সন্তান যদি রেখে যায় তার কবরে নেককার সন্তানের দোয়া আমল কবরে পৌঁছে। এবং যদি এলেমের কোরআন সুন্নাহর কোনো খেদমত করে যায় যে সেটার নেকিও তার কবরে পৌঁছতে থাকে। বলেন আলহামদুলিল্লাহ। আজকে মনে করেন আমার যে উস্তাদ ছোটবেলায় মক্তবে আমারে কোরআন শিখাইছে, উনি আমার ছোট্টবেলায় শিখাই দিয়েছে, আজ আমার জবানে যত কোরআন উচ্চারিত হয় আমার ওই উস্তাদের কবরে সব পৌঁছতে থাকে। কারণ উনি আমার কোরআন শিখাইছে, আমারে যিনি নামাজ শিখাইছে, আমারে যিনি ওযু শিখাইছে, আমাকে যিনি অক্ষর অক্ষর কোরআন দিন শিখাইছে, তার আমল নামার মধ্যে আমি আমল করিলে তার আমল নামার মধ্যেও নেকি পৌঁছে। এই জন্য বাপ, এই একজন হইলে একজনই বোঝে। আপনারা চতুর্দিকে তাকায় দেখেন, মুসলমানের এক এক মহল্লার মধ্যে গাফেল কি পরিমাণ। একটা মানুষের মধ্যে তো পরস্পর আলোচনাও হয়। করোনা বাইরে গেছে, এটা নিয়ে কত আলোচনা হইল, অমিক্রণ আলোচনা হয়, তেলের দাম বাইরে গেছে, ও কোথায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে, সবার মুখে মুখে। তাইলে পৃথিবীর কত ঘটনা দুর্ঘটনা নিয়ে আমাদের মধ্যে আলোচনা পর্যালোচনা হয়। একটা সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, কত জনের মুখে মুখে এই কথা উচ্চারিত হয়, আলোচনা হয়, বিশ্লেষণ হয়। এই সমাজের এতগুলো ছেলে নামাজ পড়ে না। কি সুন্দর জওয়ান ছেলে, কারো নিয়ে মধ্যে চায়ের দোকানে হাঁটতে চলতে উঠতে বসতে ঘরে পরিবারে কারো মধ্যে এই নিয়ে কোনো আলোচনা নেই। কি আশ্চর্য! এমন সমাজ এমন হয়ে গেল কেন? এত অবাক। ঘরের মধ্যে স্বামী স্ত্রী নিজেদের ছেলে পেলের ব্যাপারেও এটুকু আলোচনা নাই যে কি ব্যাপার, আমরা ছেলেটা যে নামাজ পড়ে না, আমরা ছেলেটা যে সারাদিন কই কই ঘুরে, এভাবে তার ভবিষ্যৎ কি হবে, আখেরাত কারো ভাবনা নেই। শুধু মহিলার কথা একটাই, খোলাগারে কি কোনো লাইন করতেন না? মানে বিদেশ টিদেশ পাঠাইতেন না, অথবা কামাই রোজগারির একটা বাইল করে দিতেন না? আমনে থাকতে থাকতে এই কথাই ঘুরে ফিরে ওই দাদা মুরব্বী ওনার কথা ওইটা, আরে নাতিগার বুঝি একটা লাইন হইল না, মানে বিদেশ, নাইলে কোনো রোজগার, নাহলে চাকরি ব্যবসা ইত্যাদি কিছু। তাহলে জওয়ান বুড়ো প্রত্যেকের মাথাতে একটাই, যে সন্তান আদি নাতি নাতনির দুনিয়া সাজলো কিনা, দুনিয়ার চলাফেরার উপযোগী খানা খাদ্য খাইয়া দুনিয়ার সময়টুকু কাটাইবার উপযোগী হলো কিনা, এটা নিয়ে এই বুড়ো মানুষ, জওয়ান মানুষ, স্ত্রী, স্বামী, পরিবারের সবার আলোচনা পর্যালোচনা একটা।